ভিক্টোরিয়া কলেজে সর্বপ্রথমে এই তো সমস্যা, পানির অনেক সমস্যা। এখানে থেকেও বেশি পানি হয়েছে যে হল রুমে, কক্ষ রুমে সর্বোচ্চ পানি। এতটুক পানি মানে টেবিল ছাড়া পা পর্যন্ত পুরাই পানি, একবার বসার অনুপযোগী। পানি নিরসনে যদি সুন্দর একটা রাস্তার পাশে ড্রেন থাকতো তাহলে পানিগুলো চলে যাইতো খুব সহজেই, আর সবার জন্য সুবিধা হইতো আর কি। বর্ষাকালে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার পরেই এই ক্যাম্পাসে পুরাটার মধ্যেই জলাবদ্ধতা তৈরি হয় এবং শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে আসতে পারে না। কারণ হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে পানি থাকে এবং প্রতিটা ক্লাসরুমে পানি থাকে। শিক্ষকরা এখানে পানিতেই ক্লাস নিতে আসে এবং কিছু কিছু শিক্ষার্থী এখানে পানিতেই ক্লাসে উপস্থিত হয়। কিন্তু এই জলাবদ্ধতা খুবই খারাপ একটা পজিশনে পৌঁছাইছে। কারণ হচ্ছে পাশেই হচ্ছে বৃশ্চিক শিল্পনগরীর যে নোংরা আবর্জনাগুলা এখানে আসে এবং এখানে দীর্ঘদিন থাকে। এই কারণে এখানের পরিবেশটা তেমন বেশি ভালো থাকে না। 2021 সালে এই ক্যাম্পাসে ভর্তি হওয়া প্রাণীবিদ্যা বিভাগে। এখানে আসার পরে আমরা বিশেষ করে এই সিজনটাতেই দেখি জলাবদ্ধতা পানি সৃষ্টি হয়। বিশেষ করে যে অশোকতলা অঞ্চল আর ঠাকুরপাড়া অঞ্চলের পুরো পানির প্রবাহটা তারা এইদিকে ঢেলে দেয়। এদিকে একটা ওয়াল করা ছিল, তারা অনেকটা জোরপূর্বকভাবে এই ওয়ালটা ভেঙে দিয়ে ওই অঞ্চলের পানিটাও এখানে মানে ঢুকতে দেওয়া হয়। তো এখানে যে এরিয়াটা আছে, শুধু এখানে পানিটা যদি এখানে থাকতে হয় তবে একটা নিরসনের ব্যবস্থা হইতো। পাশাপাশি অন্যান্য অঞ্চলের পানিটা এখানে আসার কারণে এখানে পানির চাপটা বেশি থাকে, আর পানি জলাবদ্ধতার কারণে আপনার ডেঙ্গুর সৃষ্টি হয়। ডেঙ্গু কিন্তু একদম মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। তো আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আসলে সমস্যা আসলেই সমস্যা নিয়ে কথা হয়। দেখা গেছে আজ থেকে 15 দিন পরে যখন পানিটা কমবে এটা নিয়ে কিন্তু আর আলোচনা হবে না। তো আমরা যেন এই জিনিসটা ভুলে না যাই, এটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হোক, তাও যেন এটা সমাধান হয়। এই জন্য আমরা আমাদের যে সরকারি কুমিল্লা ডিসি অফিস আছে ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন সমস্যাটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হলো সঠিকভাবে এটাকে সমাধানে নিয়ে আসে।